জয় মা। সমীপাগত সন্তানেরা শ্রী শ্রী মার বিশিষ্ট স্নেহের ভাগী হইলেও তাহার মাতৃভাব রূপ স্বভাব সংকীর্ণ দেশে সীমাবদ্ধ ছিল না। কেহই এই মাতৃহৃদয়ের শুভ কামনা হইতে বঞ্চিত হইত না। তারকেশ্বরানন্দ লিখিয়াছেন, কোনো কারণে জনৈক স্বদেশ সেবককে মা বলিয়াছিলেন, তোমরা ভাইয়ে ভাইয়ে যে যা ইচ্ছা করো, কিন্তু তারাও অর্থাৎ বিলাতের লোকেরাও তো আমার ছেলে বটে। একবার জন্মাষ্টমী মহোৎসবে কাকুরগাছিতে যাইবার জন্য তথাকার ভক্তেরা মাকে প্রার্থনা জানায়, মাও যাইতে সম্মত হন। কেহ কেহ তাহার যাওয়া সম্বন্ধে ইতস্তত করিতে থাকিলে মা বলিয়াছিলেন, তোমাদের ঝগড়া বাপু, আমি কি ওদের মা নই? সেদিন তিনি কাকুরগাছি গিয়াছিলেন। শ্রীশ ঘটক যখন মহাযুদ্ধ বিরতির সংবাদ মাকে জানাইলেন, মা পতি পুত্রহীনাদের দুঃখে যেন মর্মে মর্মে তাহা অনুভব করিতেছেন, এমনই সমবেদনা ও করুণা তাহার মুখের ভাবে ও কথায় ব্যক্ত হইল। অন্য এক জনৈক ভক্তের স্মৃতি, আমার একটু অভিমান হইয়াছিল যে মা আমার সঙ্গে গল্প করেন না। তখনই তিনি ডাকিয়া আদর করিয়া আমাকে কাছে বসাইলেন এবং দেশের কথা আলাপ করিতে লাগিলেন। লোকের দুঃখ দুর্দশার কথা শুনিয়া তাহার প্রাণে আঘাত লাগিল। তাহার কাছে প্রত্যেক জনহিতকর কাজেই ঠাকুরের কাজ জ্ঞান করিতে শিখিয়াছি। যোগেশ ঘোষ লিখিয়াছেন, মা আমাকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গো, তোমার বাড়ি কোথায়? আমি বলিলাম, পূর্ববঙ্গে। তারপর তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের দেশে ধান কেমন হয়েছে? আমি বলিলাম, ভালো ধান হয় নাই। তখন তিনি দুঃখ করিয়া বলিতে লাগিলেন, শুনলুম পাঞ্জাবে নাকি ফসল হয়নি, আর আর জায়গাও হয়নি। হায় ঠাকুর, লোকের দশা কি হবে? একবার ডাক্তার কাঞ্জিলালের দ্বিতীয় পক্ষের স্ত্রী মাকে প্রণাম করিয়া বলিলেন, আশীর্বাদ করুন মা, আপনার ছেলের যেন উপায় হয়। মা তাহার মুখের দিকে তাকিয়া বলিলেন, বৌমা, এমন আশীর্বাদ করব আমি সকলের অসুখ হোক, কষ্ট পাক? আমি তো তা করব না মা। সকলে ভালো থাক, জগতের মঙ্গল হোক। জয় মা।